শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে শুরু করলাম রান্না বান্না থেকে। তোমরা ভাবছো তো প্রত্যেক দিনই রান্না বান্না থেকে ভিডিও শুরু করে, কিন্তু কি করব বলো, সকাল থেকে উঠে বাড়ি কাজবাজ যখন করি আর তো সবসময় আর সব জিনিসটা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না, তাই আর সকালের ভিডিওগুলো করা হয়নি। তো এই যে দেখো রান্না বান্না করে নিচ্ছি। তোমরা তো জানোই যে কদিন ধরে আমার ছেলের পরীক্ষা আছে, এটা তো ফাইনাল পরীক্ষা। সব জায়গায় সব ছেলে মেয়েদেরই পরীক্ষা আছে, সব স্কুলে, তাই না? আর যে বাড়িতে ছেলে মেয়েরা পড়াশুনো করে তাদের মাদের কোনো শান্তি নেই। টাইমে ওদের রান্না বান্না করে খাইয়ে টাইয়ে দিয়ে স্কুল পাঠালেই যাই গিয়ে শান্তি। তো এই যে দেখো মনে হয় যেন মাদেরকে এখন 10টা করে হাত করতে হবে মা দুর্গার মতো, চারিদিকে কাজ করার জন্য। এদিকে বাড়ির কাজ, এদিকে ছেলেদের কাজ, মানে কোনো করারই নেই। তো এদিকে দেখো শুরু করে দিলাম রান্না বান্নার কাজ। তো ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, এদিকে আনাজগুলো নিয়ে বসে গেছি কাটার জন্য। তোমার দাদাভাই মঙ্গলবার দিন হাটে গেছিলো, তো বেশ সুন্দর সুন্দর মানে তাজা তাজা ফুলকপি নিয়ে এসছে দুটো, অনেক কম দামেই পেয়েছে। তো ফুলকপি দিয়ে আজকে ফুলকপি দিয়ে ছেলে বললো, যেহেতু ছেলে আমার ঝোল ছাড়া খেতেই চায় না, আর মাছও নিয়ে এসেছিলো হাট থেকে, তাই তোমার দাদাভাই তোমার ছেলে বললো যে চলো মাছের ঝোল করো মা, মাছের ঝোল খাবো। তো এই জন্য ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি। আর এই যে শাক নিয়ে এসেছিলো তোমার দাদাভাই খসলা শাক, তো খসলা শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করবো। তো মূলো নিয়ে এসেছিলো, মূলোগুলো ছিল বাড়িতে, তো ভাবলাম মূলো ওটুকু দিয়ে দিই। তো এই জন্য দেখো মূলোগুলো দিয়ে দিলাম, কটা 2-3টে মতো মূলো দিলাম। দিয়ে এই যে শাকগুলো দেখো বেছে নিচ্ছি। আর শাকগুলো এত বাড়ি হাতে লাগছিলো, মানে বলার নেই। ভালো করে শাকগুলো ধুতে হবে, নাহলে খাবাই যাবে না। মানে রান্না কষ্ট করে রান্না করবো, হয়তো খেতেই পারলাম না। তো এই যে দেখো শাকগুলো বেছে নিচ্ছি, যেহেতু শাকের মধ্যে অন্য শাকগুলোও থেকে যায় আর ঘাসও থাকে, তাই শাকগুলো একটু ভালো করে বেছে নিতে হবে। এই জন্য আমি শাক যখনই রান্না করি একটু ভালো করে বাছি, যেহেতু পোকা টোকা থাকে, না হলে শাক জাস্ট কেটে রান্না করে নিলে পোকা থেকে যাবে। তো এই জন্য শাকগুলো ভালো করে বেছে কেটে নিয়েছি। এখন ঝোল করব, তাই মশলাগুলো বের করে নেব। তো চলো মশলাগুলো এখন দেখো আমি কেটে নিয়েছি এক এক করে। আর পেঁয়াজ কাটলাম। আর তোমরা তো দেখেইছো যে তোমার দাদাভাই বাজার থেকে পেঁয়াজগুলো অনেক ছোট ছোট নিয়ে এসে, যার জন্য অনেকগুলোই পেঁয়াজ কাটতে হয় আমাকে। তো এই যে পেঁয়াজটা কেটে নিলাম, তারপরে আদাটা কাটলাম, আর এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বেগুনগুলো নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, বেশ নরম কচি কচি বেগুন। আর এই বেগুনগুলো ভাজি করলে যা খেতে লাগবে না, তো একদিন ভাজা করব। আর এদিকে দেখো ভাতটা ততক্ষণে হয়ে গেছে আমার আনাজগুলো কাটতে কাটতে। তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিয়েছি, তারপরে বসে চলে এসেছি রান্নার কাছে। তো তোমার দাদাভাই হাট থেকে নিয়ে এসেছিলো চন্দনী মাছ। সেদিন যে দেখেছিলে হাট থেকে নিয়ে এসেছিলো রবিবার দিন চন্দনী মাছ, তো সেগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু এগুলো একটু তার থেকে একটু সাইজের ছোট, কিন্তু বেশ মিষ্টি মাছগুলো। আর এগুলো ছোট ছোট মাছ, তো তাই একটু কাঁটা বেশি হয়, সামুদ্রিক মাছ মানে একটু কাঁটা বেশি। তো এদিকে দেখো মাছগুলো আমি কালকে রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম। যদি মাছ পরিষ্কার করা থাকে তাহলে কাজটা অনেকটাই এগিয়ে যায়, যেহেতু জানি আমি সকালে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, ছেলে খেয়ে দিয়ে স্কুলে যাবে, তাই আমি মাছগুলো রাত্রেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সকালে জাস্ট বের করব আর ভাজা করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু মাছ নিয়ে এসেছিলো, তো কাটতে অনেকটাই সময় লেগে যেত আমার, তাই আমি রাত্রে কেটে রেখেছিলাম। তো এদিকে দেখো মাছগুলো এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছগুলো আমি গোটা গোটাই রেখেছি, যেহেতু একটু সাইজটা ছোট, তাই আমি আর কাটলাম না, গোটা গোটাই রেখে দিয়েছিলাম। তো এখন মাছ ভাজার পরে আমি চচ্চড়ি করে নেব, তাই দেখো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। তো পেঁয়াজ কাটা দেওয়ার পরে যে আমি ঝোলের জন্য মশলা করে রেখেছি না, ভাবলাম একটু মশলাও দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে। তাই দেখো আমি এখানে আদা রসুন বাটাটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি তোমার শাক আর আলু বেগুনগুলো যে কেটে রেখেছি ওইগুলো দিয়ে দেবো। তো এই দিয়ে দেখো শাক আলু বেগুনটা যে কেটে রেখেছিলাম, ভালো করে আমি 3-4 করে ধুয়েছি, যাতে বালিগুলো বেরিয়ে যায়। আর শাকগুলো ধোয়ার সময় অনেকটাই বালি বেরিয়েছিল, তো ভালো করে ধুয়ে নিয়ে এসে আমি দিয়ে দিলাম এখন। তো চচ্চড়িটা করে নেব, তার মধ্যে দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে, যেহেতু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তো এই দিয়ে দেখো শাকটা দিয়ে আমি এখন হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন শাকটা ভালো করে নেড়ে নেড়ে হালকা আছে আমি চচ্চড়িটা করে নেব। তো আর দেখো এই চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে নেড়ে নেড়ে করতে করতে। তো তখন আমার একটু নুনটা আমার মনে হলো একটু কম হয়েছে, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে যে চচ্চড়ি আমার রান্না কমপ্লিট। তো চচ্চড়িটা এখন নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এদিকে ফুলকপি আলুটা যে আমি কেটে রেখেছিলাম, হালকা ভাবলাম ভাপিয়ে নিই, তাহলে খেতে ভালো লাগবে। তো এদিকে দেখো ফুলকপি আলুটাও আমি ভাপিয়ে নিচ্ছি, জল দিয়ে দিলাম। এখন একটু হলুদ দেবো, নুন দেবো। যদি পোকা থাকে ফুলকপি আমি ভালো করে বেছে নিয়েছি, যেহেতু এখন সিজনের ফুলকপি, তো এখন পোকাটা হওয়াটা অতটা পোকা হবে না। যখন শেষের দিকে আসবে ফুলকপি, তখন দেবে পোকা হয়ে, অনেকটাই পোকা হয়ে যায়। তো এখন যেহেতু সদ্য আর মানে হয়েছে ফুলকপিগুলো, তো এখন অতটা পোকা থাকে না। তো এই দেখো আমি হলুদ আর নুন দিয়ে এখন ফুলকপিটা ভালো করে ভাপিয়ে নিয়েছি। তারপর যে কড়াইয়ে তেল দিয়ে ফুলকপি আলুগুলো ভালো করে লাল লাল করে আমি এবার ভেজে নেব, ভেজে আমি ঝোলটা করে নেব।
তো এই সামুদ্রিক মাছ দিয়ে মাছের ঝোল করলে মাছের কিন্তু টেস্টটা আমার অন্যরকমই হয় দেশি মাছের থেকে। আমার তো দেশি মাছের থেকে সামুদ্রিক মাছই খেতে অনেকটাই ভালো লাগে। তোমাদের কার কী মাছ ভালো লাগে খেতে একটু কমেন্ট করে জানাবে আমাকে। তো এদিকে দেখো আমার হয়ে গেছে ফুলকপি আলুগুলো ভাজা, নামিয়ে দিয়ে আমি এখন আদা রসুন আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি, আজকে কোনো শুকনো লঙ্কা দিইনি, তাই লাস্টে একটু গুঁড়ো লঙ্কা দিব। তো এইদিকে দেখো মশলা আমি কষাতে কষাতে এদিকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেটেছি, নাহলে ঝোলটা সাদা সাদা লাগবে দেখতে, কালার হবে না। একটু লঙ্কা গুঁড়ো দিলে কালার হলে দেখতেও সুন্দর লাগে। তো এদিকে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি এখন দিয়ে দিলাম ফুলকপি আলুটা। তো ফুলকপি আলু দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব, কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, আর ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। তো এইদিকে দেখো ফুটে গেছে আমার ঝোলটা, এখন গোটা গোটা করে যে ভেজেছিলাম মাছগুলো এখন এক এক করে সবগুলো দিয়ে দিলাম, আর এইদিকে আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, ঝোল মানে তো ধনেপাতা দিতেই হবে। তো এদিকে ধনেপাতাটা দিয়ে এখন ফুটে গেছে আমার মাছটা, তো এইদিকে ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। তো এবার চলো ছেলেকে খেতে দিয়ে দেবো, আর এদিকে দেখো আমার ঝোলটা পুরো কমপ্লিট। এই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ও পরীক্ষা দিতে যাবে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা, যেন আমি রান্না না করছি, রান্না কম যুদ্ধ করছিলাম বেশি, তাই না। তো দেখো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। বন্ধুরা আজকে রান্না হয়েছে ফুলকপি মাছ দিয়ে ঝোল হয়েছে, আর মূলা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছে শাক দিয়ে, খসলা শাক দিয়ে। যেহেতু আজকে বেলা হয়ে গেছে, আমি গেছিলাম এক জায়গায়, এই এলাম, এখন প্রায় 2:30টা মতো বাজে। আর বেশি কিছু বলবো না, খাওয়া যাক। খুব খিদে পেয়েছি। এবার কিছু বেশি বলবে না, অনেকদিনের পর লঙ্কা পাওয়া যায়। লঙ্কাও নিয়েছি। সামুদ্রিক মাছ খেতে ভালো, কিন্তু কাঁটা প্রচুর। ছোট মাছ না, টেস্ট আছে। গোটা গোটা করেছো না? টেস্ট আছে ভালো। গুড়া কাটা করছো না? ধনে পাতা দিয়ে ঝোল করেছে, খুব টেস্টফুল হয়েছে সত্যি। এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাসন টাসনগুলো ধুয়ে গুছিয়ে দিয়ে আর শান্তি নেই আমার, তো আবার লেগে পড়েছি কাজে। আমার বাড়ির বউদের কোনো দিন শান্তি নেই। তো এদিকে দেখো বাড়ির কাজ বলতে কালকে যেহেতু বৃহস্পতিবার অঘ্রাণ মাসে, তাই আমি ঘরগুলো লাতা দিয়ে নিচ্ছি, যেহেতু সকালে দিইনি, তাই সকালে অনেকটাই কাজ ছিল, তাই আর দিতে পারিনি, তাই আমি এখন বিকেলবেলা ঘরগুলো সব লাতা দিয়ে নিচ্ছি, ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। এখন আমি বাইরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে বাইরের সামনেটা একটু গোবর দেবো, পুরোটা দেবো না, তাহলে হয়তো শুকবে না, যেহেতু কালকে আমার ভাসুরের বাড়িতে মানে আমার মেসেদার বাড়িতে ধান ঝাড়া আছে, তাই পুরোটা আর দেবো না। তো দেখো বাইরটা ঝাঁট দিয়ে নিয়েছি আমি। তারপরে ছাগলটা আমি মাঠে বেঁধে রেখেছিলাম, একটু চোর ছিল ও, যেহেতু সারাদিনই তো বাড়িতে থাকে, ও চোরে না, জাস্ট ফেরা ঘুরতে থাকে, তো এই জন্য তোমার দাদাভাই ছিল বলে ওকে মাঠে বেঁধে দিয়েছিলাম বাড়ির সামনে। তো এখন ওকে গোয়াল ঘরে ঢুকিয়ে নিচ্ছি, যেহেতু তখন হালকা হালকা ঠান্ডা লাগছে, যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে এদিকে। তো এদিকে দেখো গোয়াল ঘরে এদিকে বেঁধে দিয়েছি, এদিকে আমি ধোঁয়া দিয়ে দিয়েছি, তাহলে গোয়াল ঘরটা গরমও থাকবে আর মশাও কামড়াবে না। আর এদিকে খড় পাতিয়ে দিয়েছি, রাত্রে এদিকে ঘুরিয়ে দেবো, নাহলে ওখানে মুতে পুরো ভিজিয়ে দেবে, রাত্রে ঘুমোতে পারবে না, তাই এদিকে বেঁধে দিয়েছি ওকে। তো কি করো টগো? এটা ঠিক আছে, আর কি করবা, রান্না করার একদম ইচ্ছে নেই বন্ধুরা, কি করবো, করতে তো হবে, পেট তো আছে, আমি বা না খেলাম, বাকিরা তো খাবে, ওদেরকে তো আর না খাইয়ে রাখা যায় না। সেই জন্য আটা মাখাচ্ছি, রুটি করবো, আর এই ঠান্ডায় তো ভাত ভাত খাওয়া যাবে না, রুটি খেতে হবে। তোমার কি সর্দি হয়েছে নি? ঠান্ডা লেগে গেছে একটু, সকর সকর করছো যে তখন তো ঠান্ডা লেগে গেছে, আর কি করবো, যে খাওয়া দাওয়ার রুটি আর কি করবে? সিমাই করবো। সিমাই? বাহ, গরম গরম তাহলে খাওয়া যাবে। হ্যাঁ গরম গরম খাওয়া যাবে, কালকে বৃহস্পতিবার, আজকে রুটিটা করে নিই। কালকের জন্য নাকি? না কালকে জন্য না, রাতে খাওয়া না বললে না যে কালকে বৃহস্পতিবার রুটিটা করে নিই, আমি ভাবছি হয়তো কালকে বৃহস্পতিবার নিরামিষ, তারপর একদিন আগে থাকতে হয়তো ভাবলাম রুটি করে রেখে দিচ্ছ। ঠিক, পেটটা যদি না থাকতো কষ্ট আর কি করতো, পেটের জ্বালা বড় জ্বালা।
পেটের জন্য তো সবাই কষ্টটা করছে, নাহলে কি আর কেউ কষ্ট করতো? সবাই ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছে। জীবন মানে যন্ত্রণা। ওরে বাবা রে, বিয়ে করে আরো যন্ত্রণা হয়ে গেছে না। কিছু করার নেই, করলে কেন তাহলে? আমি তো বলি, তুমি বললে বলে বললাম কথা। যন্ত্রণা করলে নাই, যন্ত্রণা বিয়ে করলেও না করলেও যন্ত্রণা। ঠিক কথা, বিয়ে করলেও কাজ করতে হবে, না করলেও করতে হবে। আর আমাকে তো একাকেই সব করতে হয়, তোমার দাদা ভাই কিছু করে দেয় না, আমি তো কিছু করি না, আমি শুধু বসি আর খাই, আর কি করি বলো? বসে আর ডায়লগ মারাই শুধু। আর কি করো? বন্ধুরাই জানবে আমি কাজ করি না, বসে বসে খাই। কি কাজ করে বলবে তো বন্ধুরা কমেন্ট করে। তোমার দাদা ভাই করে কাজ না আমি করি, কে বেশি করে? আচ্ছা, কমেন্ট করে জানাবে তো বন্ধুরা। আমি কাজ করি না, পায়ের ওপর পা চাপিয়ে সারাদিন বসে বসে খাই। না, কাজ করে না বলতে কি, নিজের যে কাজটা সেটা করে। আর তুমি ঘরের কাজ করো, তাও আমি তোমাকে মাঝে মধ্যে হেল্প করে দিই, কিন্তু বাইরের যে কাজগুলো সেগুলো তো আমি করি বেশিরভাগ। না তুমিই করো বলো? দেখলে তো আমার শরীরটা ভালো করে দিলে না। ও বাবা, রুটিটাও আমাকে করতে হবে নাকি? রুটি বেলা ভালো না। না, আমার দরকার নেই ভালো। এই ভালোটা দেখাতে গিয়ে তো আজকে ঝামেলায় পড়েছি। তুমি প্রত্যেকদিন করো? না না, এই রুটি বানানোটা তোমাকে সেদিনকে দেখাতেই তুমি তারপর থেকে একটু অন্যরকম হয়ে গেছো। রুটি বানাতে গেলে তুমি বানাও ভালো, তুমি একটু বানিয়ে দাও না। যদি না বলতাম সেদিনকে, সত্যি যদি না বলতাম। ক্যামেরার সামনে শুধু মিথ্যে কথা। মিথ্যে কথা কত বলি, বন্ধুরাই বলবে। আটা আমার মাখানো হয়ে গেছে, এবারে রুটি করবো। আর রান্নাঘরটা বাকি থেকে গেছে লাতা দেওয়ার জন্য, প্রভোর দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে রাত্রের বই ঠান্ডায় লাতা দেওয়া বাবা কি কষ্ট, সেই কষ্টের কোনো সীমা নেই। তুমি রুটিগুলো হাতে ঘুরাচ্ছ কেন গো? আমি তো তোমার মতো বাবা এত এক্সপার্ট না রুটি বেলায়। তা আমি কি হোটেলে কাজ করতাম না? হোটেল ছিল আমার, যে আমি কি রেস্টুরেন্টে কাজ করতে জানি। চেষ্টা করো আমার মতো নিশ্চয়ই। আমি ঘরোয়া গেলিনি, আমি ঘরোয়া ঘরোয়া আমি ঘরোয়া গেলিনি, আমি ঘরোয়া। আরে ঘুরবা করলেও একটু, আমি যেভাবে দেখো হাতে ঘুরাই না রুটিগুলো, কি সুন্দর ঘুরে বলো বেলনিতে। তাই না বন্ধুরা, সবাই কি সব কাজ পারে? তাহলে তো যুগটাই পাল্টে যেত যদি সবাই সব কাজ পারে। আমি যেটা পারি আমি সেটাই সন্তুষ্ট, আমি অল্পতেই সন্তুষ্ট, আমার বেশি কিছু চাই না। তোমাকে চাওয়ার কথা বলছি নাকি? বাহ বাহ, টপকা টপকা রুটিগুলা ফুলছে, বাহ কি সুন্দর। গুড্ডুকে দিয়ে এসছি একটা, প্রথমে যে রুটিটা ভাজলো দেখো দিয়ে এলাম, সাবাড় মেরে দিয়েছে। রুটি হলে মানে ওকে আগে দিয়ে দিতে হবে, রুটি কিংবা মাংস হলে ওকে আগে। এটা ফুলেছে ভালো, সবগুলা রুটি বেশ ফুলছে। তো সিমাই রেডি হয়ে যাচ্ছে নাকি? আর এই যে দুধটা গরম করে রেখেছি, সিমাইটা ভাজা হয়ে গেছে। এটা কি দিচ্ছ? এলাচ। এলাচ? গোটা এলাচ? গোটা এলাচ দুটো দিচ্ছি ফাটিয়ে, তাহলে সেন্টটা ভালো। বাবা, তো বন্ধুরা আমার সিমই রান্না শেষ, রাত্রে খাওয়া দাওয়া, রুটিও হয়ে গেছে, সিমইও হয়ে গেছে। তো ভিডিওটা আজ বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। যারা আমার ভিডিওতে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।